দেশের বাইরে থেকে দেখছো তোমাদের সবাইকে গুড মর্নিং। আজকে বুধবার, ঘড়িতে এখন বাজে 10:05। তার 10:05-এর মধ্যে আজকে ঘরের সব কাজ, ওই দেখো পেছনে তানিকে দেখতে পাচ্ছ, 10:05-এর মধ্যে ঘরে আজকে সব কাজ পুরো ডান। রান্নার শুধু মাছের ঝোলটা হলে রান্নাঘরের কাজ শেষ। আর একটু তো এখন চা হবে, বেলায় তো আমাদের চা হবেই, না হলে হবে না, এনার্জি পাবো না, কারণ যা গরম পড়েছে। ঘরের কাজটা সেরেছি, এবার তো একটু চা খেতেই হবে। এখন চাটা খাবো, চাটা খেয়ে তারপর হচ্ছে যাবো হচ্ছে পুজোয়। চলে এসেছি রান্নাঘরে, যেদিকে তো ঝুমি সব তো যে কাজ তো হয়ে গেল, লাস্ট হচ্ছে চা। মাছের ঝোল বসানোর আগে একবার চা খেয়ে নেবো, চা খেয়ে আমরা যাবো চলে চান করতে। আর মা চলে আসবে রান্নাঘরে, শুধু মাছের ঝোলটা হয়ে গেলেই হয়েছে। মা একটু রেস্ট নিচ্ছে, ততক্ষণ হচ্ছে আমরা একটু চাটা খেয়ে নিই। চলো, মাকে বললাম ঠিক আছে আজকে রেস্ট নাও, তুমি যখন চা খাচ্ছ না, তুমি এই মাত্র ব্রেকফাস্ট শেষ হলো, তুমি বসে টিভি দেখো আর আমি এখন চাটা বানাই। চা খাওয়ার মধ্যে বাবা টানি আমি পাচ্ছি না চা। চলো আমরা তিনজনই খাচ্ছি চা। এখানে মোটামুটি রান্না যা যা হয়েছে সেগুলো সব টেবিলে নিয়ে এসেছি। এখানে খাবারের প্লেটও আনা হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কাজ। এখন ঘড়িতে 10:05, তার মধ্যে আজকে হ্যাঁ শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যায়। এই সময় যদি কাজটা শেষ হয়ে যায় তাহলে খুবই মানে হচ্ছে সময়টাও অনেকটা মানে বেরিয়ে যায়, সুবিধাও হয়। তা আজকে যত তাড়াতাড়ি পেরেছি হাতের কাজগুলো সেরে নিয়েছি। আর এই দেখো আজকে দুপুরের মেনু আমি এটা দিয়ে শুরু করছি, আলু সিদ্ধ। কারণ এই যে গরম পড়েছে, বাড়ির কেউ বলছে রিচ খাবে না, তা আজকে এই যে আলু সিদ্ধ হয়েছে, ফুলকপি আলুর ঝোল, আর কালকের যে ছিল মুগের ডাল ওটা একটু শুকিয়ে নেওয়া হয়েছে, আর এখানে মুসুরির ডালও রয়েছে, আর এই যে ভাত। এই হচ্ছে দুপুরের মেনু। আর লাস্টে হচ্ছে মাছের ঝোল, ওটা হলে শেষ। আর এখন খাবো চা। রান্নাঘর এখনও করিনি ক্লিন, কারণ রান্নাঘরের পুরো কাজ না হওয়া পর্যন্ত রান্নাঘর করবো না ক্লিন। এই দেখো এটা হচ্ছে দই, বাবাকে ব্রেকফাস্টে চিড়ে আর দই, কারণ এখন প্রতিদিনই গরমে এখন সকালে ব্রেকফাস্ট চিড়ে দিয়ে দই দিয়ে হচ্ছে খেয়ে নিচ্ছি। তা বাবা মাকে চিড়ে দিয়ে দই দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রয়েছে। আর এখানে হচ্ছে এই দেখো মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে টেকে রাখা কমপ্লিট, শুধু মাছের ঝোলটা বসলে কাজ শেষ। আর এখানে বাটি ফাটি আছে, এগুলো এখন একটু মাজবো। আর এখানে পেঁয়াজ কাটা হয়েছে, এগুলো সব পরিষ্কার করে নেবো এখন। তা চলো কাজ টাজগুলো শেষ করে তারপরে আসতে হবে তোমাদের সামনে। চলো। গুড আফটারনুন ফ্রেন্ডস। গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছ দুজনের হাতে ছাতা রয়েছে, যা গরম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বুধবার, তার উপরে রাম নবমী আজকে পড়েছে। তো সকলকে জানাই রাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তা চলো আমরা আজকে চলে এসেছি বাদুতে। তো ওখানে রামজির একটা মন্দির আছে, তো ভাবলাম যে একটু ঘুরেই আসি। কাজে বেরিয়ে গেছিলাম, কাজের ফাঁকে ভাবলাম, ঝুমিও বললো চল একটু ঘুরে আসি। কারণ আজকে অনেক জায়গায় মিছিল বেরোবে, আমাদের বাসাতেও মিছিল বেরোবে, তো ওইটা তো দেখবই। আর এখানেও দেখতে এসেছি যে কীরকম পুজো টুজো হচ্ছে, কারণ এখানে সচরাচর আসা হয় না। তো ভাবলাম যখন বেরিয়ে গেছি এই সময়টা ফাঁকা আছে, তা যাই ঘুরে আসি। ওই কারণে রোজ যাবো কি করে, ঠিক আছে চ, যখন বেরিয়েছি তা চলো যাই। ওখানে একেবারে পৌঁছে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওখানে যদি পুজো দিতে পারি তো সব থেকে ভালো, এর মতো হচ্ছে ভালো আর কিছু হয় না। দেখা যাক, কারণ অনেক বেলাতেই এসছি। হ্যাঁ, তা ওখানেও হচ্ছে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে হচ্ছে ভোগও দেয়। তা এখনও কিছু জানি না, কারণ অনেকটা আজকে বেলা হয়ে গেছে। ভোগ মানে এখন দিচ্ছে কি না, পাবো কি না, তা দেখা যাক। এসে গেছি প্রায় কাছাকাছি, এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। তা ঢুকছি, ঢোকার সময় যেটুকু পারবো সেটুকু শেয়ার করব। আমরা মন্দিরের ভেতর পৌঁছেও গেছি, মন্দিরের ভেতর ঢুকেও গেছি, আর ভালো মতো পুজোও দিয়ে দিয়েছি। তো এখন বসে এখন যাবো ভোগ খেতে, তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো ভেতরটা খুব সুন্দর করেছে। আমরা গত বছর এসেছিলাম, গত বছরে এই পার্টটা হয়নি, তখন এটা হচ্ছিল। আর এবছর ওইটাতে হয়নি, কিন্তু এইটাতে হচ্ছে পুজো মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। পুজোও এখানে হচ্ছে, দেখো এখানে কি সুন্দর হচ্ছে কীর্তনের দল বসেছে, খুব ভালো লাগছে। ওখানে মা দুর্গার ছবি রয়েছে। তা চলো, তো এখানে মা দুর্গার পুজো চলছে, কারণ এখন তো আমাদের মানে নবমী চলছে মনে হয় যতদূর সম্ভব।
তা চলো তো এইদিকে হতে থাক, আর তোমাদের সঙ্গে যেটুকু যেটুকু পারবো শেয়ার করতে থাকবো। আর আগের বার কোথায় হয়েছিল পুজো সেটুকুও তোমাদের দেখানোর ইচ্ছা আছে। চলো আগে ভোগটা খেয়ে আসি চট করে। চলো আমরা তোমাদের বললাম ভোগ খেতে আসবো, তো চলে এসেছি, ভোগ দিয়েও দিয়েছি। এখানে কি কি দিয়েছি তোমাদের একবার চট করে দেখিয়ে দিই। সাদা ভাত, সাথে হিং দিয়ে ছোলার ডাল করেছে, সাথে দিয়েছে চামের চাটনি, ঘিয়ে ভাজা লুচি, আটার লুচি, সাথে হচ্ছে বোঁদে, আর হচ্ছে পটলের একটা তরকারি। এই হচ্ছে আজকের ভোগের রান্না হয়েছে, খুব সুন্দর টেস্টি। আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, এটা জুমির থালা তোমাদের দেখাচ্ছি, দারুণ দারুণ। চলো আমাদের তো ভোগ টোগ খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি থেকে রওনা দেবো। তা ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখে যাই, অনেক কিছু চেঞ্জ হয়েছে। গত বছর এসেছিলাম, গত বছর একরকম ছিল, মানে এই জায়গাটা গত বছর আমরা পুজো দিয়েছি, দেখো এই জায়গাটা গত বছর পুজো দিয়েছি, আর এখন এই জায়গাটায় পুজো হচ্ছে, এই পেছনটাই পুজো হচ্ছে, এই দেখো এই পেছনটায় পুজো হচ্ছে। তখন এটা হচ্ছিল, তখন এটা কমপ্লিট হয়নি, তখন এখানে পুজো হচ্ছিল। তো চলো, তো আজকে আমরা এই বছর এখানেই পুজো দিলাম, আর হচ্ছে এই জায়গাটা তাও একবার ঘুরে গেলাম। পরিবেশটা এত ভালো লাগে, দারুণ লাগছে। অনেক বেলা হয়ে গেছে, অন্যদিন একবার এসলাম আমরা, না অনেক আগে গত বছর এসলাম রামনবমী পুজোয়। এবছর ঠিক ছিল না যে আসবো কি আসবো না, কোনো ঠিক ছিল না, হঠাৎ করে কাজে বেরিয়েছি, ঘুরেই আসি। তা এসে দেখি মানে ভোগ যে পেয়েছি এটাই হচ্ছে সব থেকে মানে একদম লাস্ট ব্যাচে আমরা, তাও ভোগ পেয়েছি, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। যার ভোগ খাওয়া গেছে, এখন একটু এইদিক পেটটাও ভরেছে, শান্তি। উল্টো দিকে বাবা লোকনাথের একটা মন্দির আছে, তো বাবা লোকনাথ মন্দিরটা গত বছরই দেখেছিলাম, কিন্তু এবছর নতুন একটা অ্যাড হয়েছে দেখলাম, পাশেই শিবজির মন্দির, তো খুব ভালো লেগেছে।